তো বন্ধুরা, তোমরা তো অনেকে অনেক রকমের ভাপা খেয়েছো। তো আজকে আমি তোমাদেরকে ডিম ভাপা বানিয়ে দেখাবো। আর এইভাবে যদি বাড়িতে তোমরা ডিম ভাপাটা বানিয়ে খেয়েছো, তো ডিমের প্রতি তোমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। তো কী করে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখে নাও, আমি এখানে 4খানা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো তো তোমাদের যেটা করতে হবে, ডিমগুলো নিয়ে যেমন কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা ডিমের ভেতরে একটু ভালো করে মানে একটু ডিপ করে ফুটো করে দেবে, যাতে কি হয় সমস্ত মশলাটা যেন ডিমের ভেতর ঢোকে। তো এই ভাপা ডিমের জন্য বন্ধুরা তোমাদেরকে যেগুলো পেস্ট করে নিতে হবে, তো দেখে নাও। পোস্ত আমি 2 চামচ মতো দেবো, 1 চামচ, 2 চামচ পোস্ত দিলাম, এবং 2 চামচ তিল দেবো বন্ধুরা, 1 চামচ, 2 চামচ তিল। আর বন্ধুরা সর্ষেটা একটু বুঝে দেবে, যদি কেউ একটু সর্ষের ঝাঁসটা ভালো লাগে তাহলে তারা 2 চামচ দেবে, আর যদি মোটামুটি কারো ভালো লাগে তাহলে তারা 1 চামচ দিতে পারো। তো আমি 1 চামচই দিলাম বন্ধুরা। এখানে অল্প কিছু কাজু, আর বন্ধুরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা, আর 1 কাপ জল দিয়ে এবার সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখে নাও, একদম পেস্টটা রেডি হয়ে গেছে। বেশি পাতলা করবে না, একটু গাঢ় গাঢ় রাখবে। তো বন্ধুরা দেখে নাও, ডিমটাকে একটু হালকা এরকম লাল করে ভেজে নেবে, বেশি কড়া করবে না, জাস্ট হালকা একটু কড়া করে ভেজে নেবে। তো বন্ধুরা এবার তোমাদেরকে যেটা করতে হবে, একটা এরকম পাত্র নেবে, যাতে এই যে সর্ষের যে পেস্টটা, পুরো যে পেস্টটা এটা দিয়ে দেবে, স্বাদ অনুযায়ী নুন আর কাঁচা সর্ষের তেল বন্ধুরা দিয়ে মিশ্রণটাকে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নাও। সমস্ত ডিমগুলোকে দিয়ে দাও। ডিমগুলোকে ভালো করে বন্ধুরা একটু মিশ্রণে চুবিয়ে দাও। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা কি একটু কামড়ে খেতে বেশ ভালো লাগে। ভাত বসানোর যে স্ট্যান্ডটা, এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলে, ভাপা ডিমের এটা বসালে, ঢাকা দিলে, দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে বন্ধুরা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে মোটামুটি 15 মিনিট মতো রেখে দাও। তো ডিম ভাপা রেডি, দেখেই খেতে ইচ্ছে করছে। সুস্বাদু ডিম ভাপাটা চটপট বাড়িতে বানিয়ে ফেলে কীরকম হয়েছে খেতে সেটা অতি অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।